দাওরায়ে হাদিসের এই শিক্ষা সিলেবাসের মধ্যে সহিহুল বুখারী এটা শুধু এই 9টা কিতাবের মধ্যেই নয়, বরং আসাহুল কুতুবিল হাদিসিয়া, হাদিস শাস্ত্রে লিখিত সবচেয়ে নির্ভরযোগ্যতম কিতাব হলো সহিহুল বুখারী। সহিহুল বুখারীর একটা শ্রেষ্ঠত্ব তো হলো এই যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হাদিস এই কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। বুখারী শরীফের আরেকটা বৈশিষ্ট্য হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি মুসলিম জীবনের, মুমিন জীবনের এমন সূক্ষ্ম সূক্ষ্ম গুরুত্বপূর্ণ বিষয় হাদিস থেকে উদ্ঘাটন করে উম্মতের সামনে পেশ করেছেন, যেই সূক্ষ্ম বিষয়ের দিকে অন্য অনেকেরই দৃষ্টি যায় নাই, বা অনেকেই এত সূক্ষ্ম ইস্তেমবাত এবং হাদিস থেকে জীবন ঘনিষ্ঠ শিক্ষা উপস্থাপন করতে পারেন নাই, যতটা পারঙ্গমতার সাথে ইমাম বুখারী পেরেছেন। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তার এই কিতাবের মধ্যে মূলত আল্লাহর নবীর হাদিসের আলোকে মুসলিম জাতির জন্য যা কিছুর প্রয়োজন প্রায় প্রতিটা বিষয়েই তিনি উম্মতের সামনে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনাগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। একটা মানুষের ঈমান আকীদা থেকে নিয়ে শুরু করে তার ব্যক্তিগত জীবনের আমল, তার আখলাক, তার লেনদেন, ব্যবসা বাণিজ্য, এরপরে তার পরিবার, তার দাম্পত্য জীবন, এখান থেকে শুরু করে মানুষের জীবনের যা কিছু বিষয় আছে প্রতিটি বিষয়েই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিসের আলোকে আলোকপাত করেছেন। এমনকি দেখা যায় যে মানুষের জীবনের খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়েও বুখারী শরীফের মধ্যে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই দীর্ঘ আলোচনায় আমরা এই মুহূর্তে যাচ্ছি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ যে অধ্যায়ের মাধ্যমে তার এই জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাবের যে পূর্ণ নাম সংক্ষেপে বলা হয় সহিহুল বুখারী অথবা জামিউল বুখারী, এর যে সর্বশেষ যেই অধ্যায় আজকে আমরা পড়েছি এবং যার পাঠদানের জন্য আজকের এই আয়োজন করা হয়েছে, মূলত এই পাঠদান করার দায়িত্ব তো হলো যারা সারা বছর এখানে বুখারী শরীফের দর্স দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা এখানে দর্স দিয়েছেন, আমাদের যারা আসাতিজা ইকরাম তারাও এখানে দর্স দিয়েছেন। তো তাদেরই দায়িত্ব ছিল সর্বশেষ সবকের দর্স দেওয়া। কিন্তু মাদ্রাসার ইন্তেজামিয়া তারা চেয়েছেন যে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের এই প্রজন্মের, এই বাংলাদেশের হাদিস শাস্ত্রের কিংবদন্তি সম্রাট পুরুষ, হয়তো তার মধ্যস্থতায়, তার সনদে বা তার নিসবতে আমাদের সাথে বর্তমান যারা শিক্ষার্থী রয়েছে তাদের একটা নিসবত কায়েম হয়ে যাক, এই জন্য তারা হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির নিসবতের সুবাদে, সম্পর্কের সুবাদে আমাকে তারা আজকে দায়িত্ব দিয়েছেন যেন আমি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সনদে ছাত্রদেরকে বুখারী শরীফের সর্বশেষ যে অধ্যায়টা, সর্বশেষ সবকটা যেন আমি পড়াই। তো সেই হিসাবে এখানকার কর্তৃপক্ষের নির্দেশে, ওলামায়ে কেরামের নির্দেশে আমি এই সাহস করতেছি। অন্যথায় তো যারা সারা বছর বুখারী শরীফ পড়িয়েছেন তাদেরই এই দায়িত্ব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দান করেন। তো বুখারী শরীফের সর্বশেষ যে অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আকীদা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। আমরা জানি মুসলমানের জন্য
ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। ঈমানের পরে হলো আমল, নামাজ বলি, রোজা, হজ, যাকাত, যাবতীয় সকল আমাল, সব কিছুর গুরুত্ব এবং মর্যাদা হলো ঈমানের পরে, এবং সব কিছুই হলো ঈমানের উপর নির্ভরশীল। মুমিনের ঈমান যদি দুরুস্ত হয়, সহি হয়, তখন তার আমলের দাম আছে, মূল্য আছে। আল্লাহ না করুন কারো যদি ঈমানই ঠিক না থাকে, তাহলে তার হাজারো আমল এর কোনো কানাকড়ি পরিমাণ মূল্য নেই। এই জন্য মুমিনকে সর্বপ্রথম তার ঈমান ঠিক করতে হয়, তার ঈমান দুরুস্ত করতে হয়। ঈমান মৌলিকভাবে কিছু বিশ্বাসের নাম, সেই বিশ্বাসগুলোকে মজবুতভাবে ধারণ করার নামই হলো ঈমান। যেরকম তাওহীদের ঈমান, আল্লাহ পাকের একত্ববাদকে বিশ্বাস করা, রিসালাতকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা, এই সকল বিশ্বাসের সমন্বয়ে ঈমান হয়। তো মুমিনকে যে সকল বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করতে হয়, সেই সকল বিশ্বাসগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো আল বাসু বাদাল মাউত। মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে আবার পুনর্জীবিত করবেন। মানুষকে আল্লাহ আবার পুনর্জীবিত করবেন। এই পুনর্জীবন এবং আখিরাত, এটা একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস। আকীদা ঈমানের জন্য জরুরি। এই বিশ্বাসের মধ্যে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো ভাগ আছে। পরকালে বিশ্বাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হাসরের মাঠে একত্রিত করবেন। হাসরের মাঠে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রত্যেকের কৃতকর্ম এবং প্রত্যেকের আমল, এটা আল্লাহ পাক যাচাই বাছাই করবেন। মানুষের কৃতকর্ম যাচাই বাছাই করে তারপরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হবে, যাচাই বাছাইয়ে যারা উত্তীর্ণ হবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, বেহেশত তাদেরকে পুরস্কার হিসাবে দিবেন। আর যারা সেই যাচাই বাছাই উত্তীর্ণ হতে পারবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম, জাহান্নামের আগুনের শাস্তি। এই সবগুলি বিষয় কোরআন এবং হাদিসের অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার ঈমান এবং আমল যাচাই বাছাই করবেন, সেটা কিভাবে করবেন? আল্লাহ যে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিবেন, কিন্তু সেই যাচাইটা করবেন কিভাবে? কোরআন এবং হাদিস ঘাটলে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক বান্দার আমল যাচাই করার অনেকগুলো পদ্ধতির কথাই বর্ণিত পাওয়া যায়। তার মধ্যে একটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমল ওজন দিবেন। মানুষের আমলকে ওজন দেওয়া হবে, পরিমাপ করা হবে। পরিমাপের মধ্যে যার নেকির পাল্লা ভারী হবে, যার নেকি বদির তুলনায় ভারী হবে, সে জান্নাত পাবে। আর যার নেকি বদির তুলনায় হালকা হবে, তার ঠিকানা হবে খোদার জাহান্নাম। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। নেকিটা ভারী হওয়া আর নেকি হালকা হওয়া, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। এটা হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা আকীদা। এই আকীদাকে আমরা এক কথায় বলতে পারি আল ওয়াজনু হাক্কুন। আল ওয়াজনু হাক্কুন। যেরকম আল জান্নাতু হাক্কুন, আন নারু হাক্কুন, আল বাসু হাক্কুন, আস সিরাতু হাক্কুন, আল কিতাবু হাক্কুন, এই সব বিষয়গুলো যেরকম সুপ্রমাণিত, ঠিক একইভাবে আল ওয়াজনু হাক্কুন। কিয়ামতের দিন মানুষের আমল ওজন দেওয়া হবে, এটাও অকাট্য, এটাও সুপ্রমাণিত। কিন্তু মুসলমানদের মধ্যে যুগে যুগে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা যে কোনো কথা, যে কোনো চিন্তা, যে কোনো বিশ্বাসকে গ্রহণ করার ক্ষেত্রে চূড়ান্তভাবে মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে তাদের নিজেদের আকল, নিজেদের বুদ্ধি এবং নিজেদের চিন্তাকে। যেই জিনিস তাদের চিন্তা এবং বুদ্ধিতে ধরা পড়ে নাই, বুঝে আসে নাই,
সেটাকে তারা গ্রহণ করে নাই, আর যেটা তাদের বুঝে আসছে সেটা তারা গ্রহণ করেছে। এরকম এক শ্রেণী সর্বযুগেই মুসলিম সমাজের মধ্যে ছিল যে নিজের বুঝকে চূড়ান্ত মানদণ্ড ধরে তারা যেটা নিজের বুঝে আসে সেটাকে গ্রহণ করে, যেটা বুঝে আসে না সেটা গ্রহণ করে না। ঠিক এরকম সেই যুগেও এই রকম মানুষ ছিল যাদের বুঝে আসে নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষের আমলকে ওজন করবেন কিভাবে। কারণ আমল লা মিন কাবিলিল আজসাম বাল মিন কাবিলিল আরাজ। আমল এটা এমন জিনিস যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। তো যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, সেই জিনিসকে আবার ওজন দেওয়া হবে কিভাবে, এটা তাদের বুঝে আসে নাই। তো যখন বুঝে আসে নাই, তো যেহেতু তারা নিজেদের বুঝটাকেই চূড়ান্ত মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে, তো যেই জিনিস তাদের বুঝে আসে না সেই জিনিসকে তারা অস্বীকার করে। তো এরকম এক ফেরকা, এরকম একটা সম্প্রদায়ের আবির্ভাব হলো যারা ওজনকে অস্বীকার করলো। এদেরকে বলা হয় মুনকিরিনে ওজন। এদেরকে বলা হয় মুনকিরিনে ওজন, ওজন অস্বীকারী ভ্রান্ত দল। এরা মুতাজিলাদের মধ্যেই এক দল যারা ওজনকে অস্বীকার করে। তো যেহেতু এরকম একটা দল আবির্ভাব হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের মধ্যে যেরকম যুগে যুগে বহু মানুষকে ভ্রান্তির দিকে আল্লাহ যেতে দিয়েছেন, তারা ভ্রান্ত হয়েছে এবং ভ্রান্ত মতবাদ তারা গ্রহণ করেছে, ঠিক তদ্রূপ তার বিপরীতে যখনই মুসলমানদের মধ্যে কোনো ভ্রান্তির উদ্ভব হয়েছে, কোনো ভ্রান্ত দলের আবির্ভাব হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগের উলামায়ে উম্মতের মধ্যে থেকে এমন ব্যক্তিকে আল্লাহ তৈরি করে দিয়েছেন যারা সেই সকল ভ্রান্ত মতবাদগুলোকে দাঁত ভাঙ্গা জবাবের মাধ্যমে খণ্ডন করে দিয়েছেন। তো ঠিক এরকম ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহিও এরকম একজন মহান ইমাম। উনি ওনার এই কিতাবের মধ্যে ইসলামী জীবনের অন্যান্য অনেক বিষয় আলোচনার পাশাপাশি একটা দীর্ঘ অংশে বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন এই সকল বাতিল মতবাদের খণ্ডনের বিষয়ে। কিতাবুর রদ্দি আলাল জাহমিয়া, এক বিশাল আলোচনা। এরকম নানা ধরনের বিভ্রান্ত দল সমূহের যত ভ্রান্তি আছে সেই ভ্রান্তিগুলোর অপনোদন করা, সেই ভ্রান্তিগুলোকে রদ করা, সেই ভ্রান্তি থেকে উম্মতকে রক্ষা করার জন্য নিজেদের সকল চেষ্টা ব্যয় করা, এটা উম্মতের উলামায়ে কেরামের সর্বযুগেই তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কাজেই এই জন্য আলেমরা এই বিষয়ে সোচ্চার থাকেন। যখনই মুসলমানদের মধ্যে কোনো আমলের ক্ষেত্রে, কোনো আকীদার ক্ষেত্রে, কোনো কর্মের ক্ষেত্রে এরকম কোনো ভ্রান্তি প্রকাশ পেতে থাকে, অন্য সকলে নীরব থাকলেও আলেম সমাজ নীরব থাকতে পারে না। আলেম সমাজের জন্য নীরব থাকা বৈধ হয় না, বরং তখন তার সেই ভ্রান্তিকে উম্মতের সামনে তুলে ধরা উলামায়ে কেরামের ঐতিহাসিক জিম্মাদারি। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে যারা ফিতনায়ে ইনকারে হাদিস, ফিতনায়ে ইনকারে ওজন, ফিতনায়ে ইনকারে ওজন, ওজনকে অস্বীকার করার এই ফিতনাকে মোকাবেলা করার জন্যই ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই সর্বশেষ অধ্যায়কে তিনি স্থাপন করেছেন। এবং তিনি এই অধ্যায়ের মাধ্যমে মুনকিরিনে ওজনদের, ওজন অস্বীকারী বাতিল সম্প্রদায়ের এই মতবাদকে তিনি পরিপূর্ণভাবে খণ্ডন করেছেন। এই খণ্ডন করতে গিয়েই তিনি বাব এবং শিরোনামের যে মূল কথা, সে কথাটা কি বলেছেন? আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজানু। ইমাম বুখারী বলেছেন যে মানুষের আমল এবং মানুষের কথা এটা ওজন দেওয়া হবে। মানুষের আমল এবং মানুষের কথা ইউজানু বা তুজানু, এটা ওজনের আওতায় আসবে। এখন এই বক্তব্যের মাধ্যমে তিনি ফিতনায়ে ইনকারে ওজন তথা ওজনকে অস্বীকার করার এই ফিতনাকে তিনি রদ করলেন। এই ফিতনার বিরুদ্ধে তিনি তার বক্তব্য তুলে ধরলেন। কিন্তু কথা হলো যে একটা মতবাদকে খণ্ডন করতে চাইলে, যে কোনো মতবাদকে খণ্ডন করতে চাইলে শুধু মুখের কথায় তো আর মতবাদ খণ্ডন হবে না, বরং যে কোনো মতবাদ, মতাদর্শকে খণ্ডন করতে হলে প্রয়োজন হলো দলিলের। কিসের প্রয়োজন? দলিলের প্রয়োজন। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
এই ওজন অস্বীকারীদের ভ্রান্ত মতবাদ খণ্ডন করতে গিয়ে তিনি এই অধ্যায়ের মধ্যে দলিলের আলোচনা করেছেন। প্রথমে হলো দাওয়া, তারপরে দলিল। প্রথমে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন, এরপরে সেই বক্তব্যের তিনি প্রমাণের দ্বারা প্রমাণিত করেছেন। ইমাম বুখারীর মূল বক্তব্য হলো আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজানু, মানুষের আমল এবং মানুষের কথা ওজন হবে। এটা হলো দাওয়া, মূল বক্তব্য। আর এই বক্তব্যের সপক্ষে ইমাম বুখারী দুইটা দলিল পেশ করেছেন। কটা দলিল? দুইটা দলিল পেশ করেছেন। প্রথম দলিল পেশ করেছেন আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা উপস্থাপন করেছেন, কোরআনের দলিল দিয়েছেন। দ্বিতীয় নম্বর দলিল দিয়েছেন নবীজির হাদিসের দলিল দিয়েছেন, কোরআনের দলিল আর হাদিসের দলিল। এই দুই দলিলের বাইরে তিনি অন্য কোনো তৃতীয় কোনো দলিলের দ্বারস্থ হননি, তৃতীয় কোনো দলিলের পিছনে পড়েননি। কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো দার্শনিক বিশ্লেষণ অথবা বৈজ্ঞানিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে ওজনের সম্ভাব্যতা সাব্যস্ত করা, এই সকল কোনো দিকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অগ্রসর হননি। বরং তিনি কেবলমাত্র কোরআন এবং হাদিসের দলিল দিয়েই ক্ষান্ত থেকেছেন। এই দুটোর উপরে তিনি ইক্তেফা করেছেন। কেন করেছেন এই কাজ? বৈজ্ঞানিক কোনো বিশ্লেষণ দিয়ে ওজনের সম্ভাব্যতাকে তিনি প্রমাণ করেন নাই। কারণ ইসলাম এই নীতিতে বিশ্বাসী নয়। ইসলাম তার সকল ক্ষেত্রে, সকল বক্তব্যের ক্ষেত্রে, সকল মতবাদের ক্ষেত্রে, সকল আকীদার ক্ষেত্রে, সকল কর্মের ক্ষেত্রে, সকল আমলের ক্ষেত্রে, সকল নীতি এবং পলিসির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ইসলাম কেবলমাত্র দুই জিনিসের উপর নির্ভর করে। তার প্রথমটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দ্বিতীয় হলো সুন্নত রাসূলুল্লাহ, নবীর হাদিস। কোরআন এবং হাদিসের বাইরে ইসলাম অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর ইসলাম নির্ভরশীল নয়। কারণ বিজ্ঞানেরই তো ঠিক ঠিকানা নেই। ঠিক ঠিকানা নাই এর অর্থ হলো এই যে বৈজ্ঞানিক বিশ্লেষণ এটা একটা পরিবর্তনশীল জিনিস। যুগে যুগে বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্যে তাদের অনেক মতভেদ হয়েছে, এটা পরিবর্তন হয়। আমরা এক সময় শুনেছি বৈজ্ঞানিকদের থিওরি, যেটাকে হেলিওসেন্ট্রিক থিওরি বলতো, যেই থিওরির মূল কথা হলো যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। এরপরে যুগের পরিবর্তনে বিজ্ঞানের সেই থিওরি পরিবর্তন হয়ে আসলো জিওসেন্ট্রিক থিওরি, অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে। বিজ্ঞানের মতবাদ বদলে গেল। আবার আরেক পর্যায়ে এসে এই মতবাদ বাতিল করে দিয়ে বিজ্ঞানীরা নতুন মতবাদ দিল কি, যে আসলে সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, চন্দ্র ঘুরে, সবই ঘুরে, কোনোটাই স্থির নয়। এটা হলো বিজ্ঞানের এই বিষয়ক তৃতীয় থিওরি। এখনো পর্যন্ত এই থিওরির উপর বিজ্ঞান আছে। বলা যায় না, এর কোনো নিশ্চয়তা নাই যে এই থিওরিটাই চূড়ান্ত হবে, এরপরে বিজ্ঞান আর কোনো থিওরি দিবেন, এটা বলা যায় না। কাজে ইসলাম যদি বিজ্ঞানের উপর নির্ভরশীল হতো, তাহলে বিজ্ঞানের কথা মতবাদ যেরকম পরিবর্তন হয়, ইসলাম যদি বিজ্ঞানের উপর নির্ভরশীল হতো তাহলে ইসলামও পরিবর্তনশীল হতো। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের কোনো বক্তব্য পরিবর্তন হয় না। ইসলাম 1400 বছর আগে যা বলেছে, ইসলামের সকল কথা অবিকৃত অবস্থায় আজও তাই বলতেছে। ইসলাম আরো 1400 বছর যদি দুনিয়া টিকে থাকে, 1400 বছর পরেও ইসলাম তাই বলবে যা 1400 বছর আগে বলেছে। ইসলামের কোনো কথা পরিবর্তন হয় না, কারণ বদলেগা জমানা লাখোं मगर कुरान न बदला जाएगा, है कौले खुदा है कौले मोहम्मद, फरमान न बदला जाएगा। बदलेगा जमाना लाखों मगर कुरान न बदला जाएगा, है कौले खुदा है कौले मोहम्मद, फरमान न बदला जाएगा। ইসলাম পরিবর্তন হয় না, কারণ ইসলাম যেই দুই বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত। প্রথম বুনিয়াদ হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় বুনিয়াদ হলো আল্লাহর নবীর সুন্নাহ, নবীর হাদিস। আমাদের বিশ্বাস তাম পৃথিবীর সব কিছু পরিবর্তন হতে পারে। পরিবর্তন হতে হতে মাথার উপর থেকে আসমান পায়ের নিচে আসতে পারে, পায়ের নিচ থেকে মাটি
আসমানের উপর উঠতে পারে, কিন্তু আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর কোনো কথা পরিবর্তন হতে পারে না। এই জায়গাটাই হলো ইসলামের শক্তি, এটাই হলো ইসলামের শক্তির মূল কেন্দ্র, যে মুসলমানরা ইসলামের উপর এত আত্মবিশ্বাসী, এত কনফিডেন্ট মুসলমানরা পৃথিবীর কোন জাতির কোন মতবাদের আদর্শী তার নিজ মতবাদ এবং নিজেদের থিওরির উপর এতটা কনফিডেন্ট হতে পারে না। হবে কেমনে? কারণ যেই জিনিস পরিবর্তনশীল সেটার উপরে সেইভাবে আস্থা রাখা যায় না। যেই জিনিস কোনোদিন পরিবর্তন হয় নাই, পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই জিনিসের উপর যে আস্থা রাখা যায়। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিসের দলিলের উপরে তিনি ক্ষান্ত থেকেছেন, এবং মূল কথা এটাই যে ইসলামের কথা প্রমাণ করার জন্য, ইসলামের বিশ্বাসকে প্রমাণ করার জন্য বৈজ্ঞানিক বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ইসলামের সাথে যদি বিজ্ঞান মিলে যায় সেটা বিজ্ঞানের সৌভাগ্য, এবং বিজ্ঞানের সেই মতবাদ, সেই থিওরি এটা প্রমাণিত হবে, কিন্তু ইসলাম কখনো বিজ্ঞানের উপর নির্ভরশীল নয়। ঠিক তদ্রূপ ইসলাম মানুষের যুক্তি তর্কের উপরও নির্ভরশীল না, যুক্তির উপর নির্ভরশীল ইসলাম নয়। হ্যাঁ, ইসলামের প্রত্যেকটা বিধান যৌক্তিক, ইসলামের প্রত্যেকটা বিধান যৌক্তিক, ইসলামের প্রত্যেকটা বক্তব্য যৌক্তিক, কোনোটাই অযৌক্তিক নয়। তবে ইসলামের কোনো বক্তব্য, কোনো কর্ম যুক্তির উপর নির্ভরশীল নয়। একটা হলো যৌক্তিক হওয়া, আর একটা হলো যুক্তির উপর নির্ভরশীল হওয়া। ইসলাম তো নির্ভর করে শুধুমাত্র কোরআন হাদিসের উপর, যুক্তির উপর নির্ভর করে না। কারণ যুক্তির উপর নির্ভর করলে বিরাট সমস্যা। যুক্তি এমন একটা জিনিস যেটা সবাই যার যার মতো যুক্তি উপস্থাপন করতে পারে। ইসলাম যদি যুক্তির উপর নির্ভরশীল হতো তাহলে প্রত্যেকে যার যার মতো একটা মতবাদ দিয়ে, একটা বক্তব্য দিয়ে সেটা ইসলামের নামে চালায় দিতে পারত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর একটা কিংবদন্তি উক্তি আছে, লাউ কানা দ্বীনু বির-রায় লাকানা আসফালাল কদমাইনি আওলা বিল মাসহি মিন আ'লাহু, লাকানা আসফালাল খুফাইনি আওলা বিল মাসহি মিন আ'লাহ। হযরত আলী বলেন, যদি দ্বীন এবং ইসলাম এটা শুধুমাত্র যুক্তি দিয়ে চলতো তাহলে মুজার পায়ের নিচে মাসাহ করা লাগতো, পায়ের উপরে মাসাহ করা লাগতো না। পায়ের উপরে মাসাহ করতে হয়, নিচে মাসাহ করলে লাভ নাই। কেন? যুক্তির বিচারে নয়। যুক্তির দাবি তো ছিল পায়ের নিচে মাসাহ করো, কারণ ময়লা পায়ের নিচে লাগে। কিন্তু আল্লাহর নবী পায়ের উপরে মাসাহ করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত পায়ের উপরেই মাসাহ করবে, পায়ের নিচে 1000 বার মাসাহ করলেও সেই মাসাহ দিয়ে তাহারাত হাসিল হবে না। ইসলাম যুক্তির উপর নির্ভরশীল নয়। তবে কি বললাম? ইসলাম অযৌক্তিক কোনো কথা বলে না, তবে ইসলাম যুক্তির উপর নির্ভরশীল না। কারণ যুক্তির উপর যদি নির্ভরশীল হয় তাহলে কি বললাম, যুক্তি এমন এক জিনিস প্রত্যেকে যার যার কথা সে নিজের মতো করে যুক্তি দিয়ে উপস্থাপন করতে পারে। আর যুক্তি এমন জিনিস যেটা চতুর্দিকেই চলে। আমার যুক্তি আমার মতো চালায় দিব, তোমার যুক্তি তুমি তোমার মতো চালায় দিবা, প্রত্যেকে যার যার যুক্তি নিজ মতো চালায় দিতে পারবে। যদি ইসলাম সেটার উপর নির্ভরশীল হতো তাহলে ইসলামেরও 14 রকম কথা তো হয়ে যেত। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু তিনি এই যুক্তির অসারতা প্রমাণ করার জন্য একটা গল্প বলতেন। একটা গল্প দিয়ে বিষয়টাকে তিনি মানুষের সামনে আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করতেন। এক লোক একটা গাধা নিয়ে চলছে বাজারের দিকে, বিক্রি করবে গাধা, সঙ্গে তার একটা ছেলে। এখন গাধা নিয়ে যাচ্ছে, লোকটা গাধার পিঠে সওয়ার হয়েছে, ছেলেটা তার পিছনে পিছনে হেঁটে চলছে। এইভাবে যেতে যেতে রাস্তার মধ্যে কিছু মানুষের সঙ্গে দেখা। মানুষরা লোকটাকে দেখে বলল যে, দেখো লোকটা কেমন নির্দয়, বড় মানুষ সে নিজে গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে আর ছোট পোলাটারে হাঁটায় নিতেছে। বাপ এরকম নির্দয় হয়? স্নেহ নাই, মমতা নাই। লোকটা চিন্তা করলো যে লোকগুলোর কথার মধ্যে যুক্তি আছে, এই জন্য সে নিজে গাধার পিঠ থেকে নেমে নিজের ছোট পোলাটাকে গাধার পিঠে সওয়ার করে দিয়ে এবার বাপে হেঁটে যায়, আর পোলা গাধার পিঠে সওয়ার হয়ে যায়। কিছু দূর গেলে দ্বিতীয় আরেক দল মানুষের সঙ্গে দেখা। ওরা বলে যে, দেখো কত বড় বেয়াদবের বেয়াদব, বাপে হেঁটে যেতেছে আর পোলা গাধার পিঠে সওয়ার হয়ে সে চলতেছে।
আর বাপটাও পোলাকে বেয়াদবি শিখাইতেছে। লোকটা চিন্তা করলো যে কথার মধ্যে যুক্তি আছে। এবার কি করবে? বাপ বেটা দুইজনেই গাধার পিঠে সওয়ার হয়েছে। এখন এই গাধার পিঠে সওয়ার হয়ে চলছে। এবার কিছু দূর যাওয়ার পরে 3 নম্বর আরেক দল মানুষের সঙ্গে দেখা। তারা বলে যে দেখো কত বড় পাষণ্ডের পাষণ্ড, ছোট্ট একটা গাধা, অবলা প্রাণী, মুখে কথা বলতে পারে না। বাপ বেটা দুইটাই এই ছোট গাধার পিঠে সওয়ার হয়ে বসছে। এরকম মানুষ পাষণ্ড মানুষ হয়? লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে। কি করা যায় তাহলে? চিন্তা করলো যে তাহলে গাধার পিঠে সওয়ারই হওয়ার দরকার নাই। বাপ বেটা দুজন গাধার পিঠ থেকে নেমে পায়ে হেঁটে চলছে, গাধাও হেঁটে চলে, বাপ বেটা দুজন গাধার সাথে হেঁটে চলতেছে। কিছু দূর যাওয়ার পর 4র্থ নম্বর দলের সঙ্গে দেখা। এরা বলে যে দেখ 3টা গাধা হেঁটে যেতেছে, 3টা গাধা হেঁটে যেতেছে। 3 গাধা হলো কেমনে? বলে যে আরে আল্লাহ তোমাকে একটা বাহন দিয়েছেন। গাধা আল্লাহ সৃষ্টি করছেন কেন? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। গাধা তো আল্লাহ সৃষ্টি করেছেন বাহন হিসেবে, যেন তোমরা আরোহণ করতে পারো। তো আল্লাহ তোমারে বাহন দিছে, মোটরসাইকেল দিছে, এন্ড তুই বেটা মোটরসাইকেল নিয়ে ঠেলে হাঁটা যাস। যে মোটরসাইকেলের চাক্কা ক্ষয় হবো, এই জন্য মোটরসাইকেলের উপরে উঠে না, সারাদিন কি করে? ঠেলে নিয়ে ঘরে। তো পাবলিকরা দেখলে বলবে কি? তো মানুষ বললো 3টা গাধা আল্লাহ তোমাকে একটা বাহন দিছে, হয় তুমি আরোহণ করো না হয় তোমার ছেলেকে আরোহণ করাও। বাহনও হাইটা যায় বেটা, তুমিও হাইটা যাও, তাহলে বাহন থেকে তোমার লাভটা কি? মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি নাই গাধা। তো এই জন্য আসল গাধা একটা, আর লগে 2টা আরো গাধা। লোকটা বললো যে কথার মধ্যে কি আছে? এখন সে চিন্তা করতেছে করবোটা কি? তাহলে আমি একা আরোহণ করলাম, হইলাম নির্দয় বাপ, পোলারে আরোহণ করাইলাম, হইল বেয়াদব ছেলে। 2জন মিলে আরোহণ করলাম, হইলাম পাষণ্ড যাত্রী। দুজন নামলাম, শেষ পর্যন্ত হইলাম কি? গাধা। এখন সে চিন্তা করতেছে আসলে গাধাটার সাথে থাকলেই সমস্যা। গাধা যদি না সাথে থাকতো তাহলে যার যার মতো হাঁটতাম, কেউ কিছু বলতো না। কাজেই গাধাটার সাথে থাকাটাই হলো সমস্যা। এই কথা চিন্তা করে সে মনে করলো গাধা না থাকলেই ভালো। সে গাধাটাকে ছেড়ে দিছে। গাধাটাকে যখন ছেড়ে দিছে, তো গাধা তো স্বাধীনতা পেয়ে নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন তারা বাজারে গাধা বিক্রি কি করবে? খালি হাতে মাঝপথ থেকে বাড়িতে ফিরে আসছে। বাড়িতে যখন আসছে, বাড়িওয়ালি তো অপেক্ষা করতেছে যে গাধা বিক্রি করে 10-12 হাজার টাকা নিয়ে আসবে, এই টাকা দিয়ে তার বিশাল প্ল্যান, অনেক কিছু সে করবে। আসতেই জিজ্ঞাসা করছে যে গাধা কত টাকায় বিক্রি করছো? এখন কি বলবে? গাধা কত টাকায় বেচছে? তো গাধা তো আসলে বেচতে পারে নাই, মানুষের কথার পাল্লায় পরে অর্ধেক রাস্তায় গাধা ছেড়ে দিছে। এখন বলে যে গাধা তো বেচতে পারি নাই কেন? হয় মানুষের যুক্তির ঠেলায় মাথা খারাপ হয়ে গেছে, শেষ পর্যন্ত গাধা ছেড়ে দিছে। এই কথা শুনে তো বাড়িয়ালি এমন খেপা খেপছে যে তুমি মানুষের কথায় নিজের গাধা ছেড়ে দিলে। তুমি ঘরের ভিতর থেকে ঝাড়ু নিয়ে আসছে, ঝাড়ু নিয়ে আইসা গেটের উপর দাঁড়ায় বলতেছে যে গাধা তালাশ করে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে ঢুকবা। এর আগে যদি বাড়িতে আসছো, ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না। এটা একটা গল্প, কিন্তু এই গল্পের বাস্তবতা এর চেয়েও নির্মম। যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে বাদ দিয়ে পৃথিবীতে এরকম এর ওর যুক্তি এবং এর ওর কথা, তন্ত্র মন্ত্র, বক্তব্যের পিছনে ছুটতে থাকবে, আল্লাহর কসম খেয়ে বলি চূড়ান্ত বিচারে তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো চূড়ান্ত কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার এই জগৎ বিখ্যাত কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এই মূল নীতিটাই সাব্যস্ত করেছেন যে ইসলামের যে কোনো কথা, যে কোনো বক্তব্য, যে কোনো মতবাদ, যে কোনো দৃষ্টিভঙ্গি প্রমাণ করতে হলে প্রমাণ হলো 2টো জিনিসের উপর নির্ভর করবে। 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো নবীর হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম প্রমাণ দিয়েছেন কোরআনে কারীমের আয়াত, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেছেন নাদাউল মাওয়াজিন। আল মাওয়াজিন মিজানের বহুবচন। মিজান শব্দের অর্থ ইসমে আলার সিগা, মা ইউজানু বিহি। আল কিসতা তার সিফাত হয়েছে, তো সরাসরি তো সিফাত হতে পারে না, এই জন্য এখানে একটা মাহজুফ আছে। আল মাওয়াজিনা জাওয়াতিল কিস্তি, আল মাওয়াজিনা জাওয়াতিল কিস্তি। যেরকম নাকি জাইদুন আদলুন বলি আমরা,
জাইদুন আদলুন অর্থ কি আসলে? জাইদুন জু আদলিন। জাইদুন জু আদলিন যেরকম জুকে হজফ করে দিয়ে মুবালাগা বোঝানোর জন্য জাইদুন আদলুন বলে দেওয়া হয়, ঠিক এরকম আল মাওয়াজিন ও জাওয়াতুল কিস্তি ছিল, এটাকে মুবালাগা বোঝানোর জন্য জাওয়াত শব্দ হজফ করে মাওয়াজিনকে কিস্ত বলে দেওয়া হয়েছে। মানে অর্থাৎ ইনসাফের বৈশিষ্ট্য সম্পন্ন মিজান। মিজান শব্দের অর্থ আগে করা হতো দাড়িপাল্লা, কিন্তু এখন আসলে মিজান শব্দের অর্থ আমরা যেটা বলি দাড়িপাল্লা নয়, বরং মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা থেকে আরো বড় ব্যাপক জিনিস। কেন? মিজান মানে হলো মায়ুজানু বিহি, যে জিনিসের দ্বারা ওজন দেওয়া হয়, আসলে পরিমাপ করার জিনিস। তো পরিমাপ তো শুধুমাত্র দাড়িপাল্লা দিয়ে করা হয় না, কিছু জিনিস আছে যেগুলো দাড়িপাল্লা দিয়ে মাপা হয়। আলু, পটল, চাল, ডাল এগুলো নিয়ে দাড়িপাল্লা দিয়ে মাপলো, কিন্তু একজন মানুষের জ্বর হয়েছে, তার এই জ্বর মাপবে কি দিয়ে? দাড়িপাল্লা দিয়ে মাপলে হবে? তার জ্বর মাপতে হবে থার্মোমিটার দিয়ে। একজন ডায়াবেটিক্স হয়েছে, ডায়াবেটিক্স মাপবে কি? দাড়িপাল্লা দিয়ে? দাড়িপাল্লা দিয়ে নয়, ডায়াবেটিক্স মাপার, ওজন দেওয়ার, ডায়াবেটিক পরিমাপ করার যন্ত্র ভিন্ন আছে। বাতাসের গতি পরিমাপ করার যন্ত্র ভিন্ন আছে, বাতাসের তাপমাত্রা ওজন দেওয়ার ভিন্ন যন্ত্র আছে। মানুষ নানা রকমের পরিমাপ যন্ত্র তৈরি করেছে, এমনকি মানুষ তার এই ক্ষুদ্র মেধা দিয়ে পানির সাথে, দুধের সাথে যদি পানি মিশানো হয়, তরল পদার্থ তরলের সাথে মিলানো হলো, কালার সব এক হয়ে গেল, বুঝবার কোনো উপায় নাই যে এই দুধের সাথে পানি মিশানো হয়েছে। কিন্তু মানুষ এমন যন্ত্র আবিষ্কার করেছে যে পাত্রের মধ্যে মেশিনটা দিয়ে দেওয়ার সাথে সাথে ভেসে উঠে যে এই পাত্রের মধ্যে কত পার্সেন্ট দুধ এটা গরুর ওলান থেকে দোয়ানো হয়েছে, আর কত পার্সেন্ট দুধ চাপকলের ওলান থেকে দোয়ানো হয়েছে, পরিষ্কার ধরা পড়ে যায়। এরকম যন্ত্র আবিষ্কার করেছে মানুষ। তো মানুষ তার মেধা খাটায় তরল পদার্থ থেকে তরল পদার্থকে পর্যন্ত ভিন্ন করে আলাদা করে পরিমাপ করার যন্ত্র মানুষ আবিষ্কার করতে পারলো। তো এই মানুষকে এই মেধা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষের নেক আমলকে বদ আমল থেকে আলাদা করে পরিমাপ করার চিন্তা করেন, বা আল্লাহ যদি চান, এবং আল্লাহ চাইবেন, তো সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের পক্ষে মানুষের নেক আমল আর বদ আমল আলাদা করে পরিমাপ করা কি খুব কঠিন কিছু? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এটার দ্বারাই দুনিয়ার মানুষের কাছে সাব্যস্ত হয়ে যেতে পারত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কঠিন কিছুই না। কোরআনের আয়াত সেটাই সাব্যস্ত করেছে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিনের লিআজলি হিসাবি ইয়াউমিল কিয়ামাহ, লিআজলি হিসাবি ইয়াউমিল কিয়ামাহ। এটাই সহজ যে কিয়ামতের হিসাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের পরিমাপ যন্ত্র স্থাপন করবে। ফালা তুজলামু নাফসুন শাইআ। সুতরাং কোন মানুষ বিন্দু মাত্র কোনো অন্যায় এবং জুলুমের শিকার হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেছেন, যদি একটা সরিষার দানা পরিমাণও নেকি হোক অথবা বদি হোক, আমি সেটাকে উপস্থিত করে ওজনের আওতায় আনবো, এবং এই বিশাল সমস্ত মানুষের সকল কর্মকাণ্ড ওজন দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট এবং কোনো হেল্পার, কোনো কিছুর প্রয়োজন নাই, আমি আল্লাহ একাই এই পূর্ণ হিসাবের কার্যক্রম পরিচালনা করার জন্য যথেষ্ট। কোরআনে পাকের আয়াতের দ্বারা এই বিষয়টা সাব্যস্ত হয়ে গেল যে আল্লাহ পাক মিজান স্থাপন করবেন, এবং ইনসাফের সাথে কোনো ধরনের বৈষম্য ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদের আমলের ওজন দিবেন। এরপরে আর মাঝখানের ওজন সংক্রান্ত কিস্তুন শব্দের যে তাহকিক করতে গিয়ে বেশ কিছু কথা বলেছেন, ওই আলোচনায় যাওয়ার এখন আর সময় নাই। আমরা দ্বিতীয় প্রমাণের আলোচনায় চলে যাই। প্রথম প্রমাণ গেল আল্লাহর কোরআনের আয়াত, যে আয়াতের দ্বারা সাব্যস্ত হলো আল ওয়াজনু হাক্কুন, আল মিজানু হাক্কুন। এবার আসো নবীর হাদিস। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। কালিমাতানি এটা দ্বিবচনের শব্দ। পৃথিবীর সব ভাষায় বচন হলো দুইটা, এক বচন আর বহু বচন। ইংলিশে সিঙ্গুলার, প্লুরাল,
একমাত্র আরবি ভাষা যেখানে ওয়াহেদ জমা এক বচন আর বহু বচনের মধ্যখান দিয়ে আরেক বচন আছে, সেটা হলো তাসনিয়া, দ্বিবচন। দুইজন মিলে কোনো কাজ করলে সেটার জন্য আরবিতে ভিন্ন শব্দ। বহু মানুষ মিলে কাজ করলে, তিনজন বা তার অধিক মিলে কাজ করলে বহু বচন, একজন করলে এক বচন, দুইজন করলে দ্বিবচন। এখানে কালিমাতানি দ্বিবচনের শব্দ, যার অর্থ হলো দুটি কালিমা। দুটি কালিমা। কালিমার সংজ্ঞা আমরা পড়েছি আরবি গ্রামার নাহুর প্রাথমিক কিতাব সমূহে। আল কালিমাতুল লাফজুন উদি আলিমান মুফরাদিন, একক শব্দ যা একক অর্থ দেয় তাকে বলা হয় কালিমা। কিন্তু এখানে কালিমা সেই নাহবি ইস্তিলাহি অর্থে ব্যবহার হয় নাই এখানে, বরং এখানে কালিমার একটা ওরফি মানা রয়েছে। ওরফের মধ্যে কালিমা বলা হয় এমন একটা বক্তব্যকে, কালিমা বলা হয় এমন একটা বক্তব্যকে যেই বক্তব্যটা শুনলে শ্রোতা পরিপূর্ণ তার একটা তৃপ্তি সহকারে একটা মর্ম সে বুঝতে পারে। পূর্ণাঙ্গ এরকম একটা মেসেজ বাহী কোনো একটা বক্তব্যকে কি বলা হয়? কালিমা বলা হয়। সেটা এক জুমলা হতে পারে, দুই জুমলা হতে পারে, 50 জুমলা হতে পারে, 100 জুমলাও হতে পারে। 100টা জুমলা মিলে কি একটা কালিমা। যেরকম কালিমায়ে তৈয়্যিবা বলা হয় কাকে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে জুমলা কয়টা? 2টা, কিন্তু বলা হয় কি 2টা জুমলা মিলায়ে কালিমা। কালিমায়ে শাহাদাত বলা হয় কাকে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জুমলা কয়টা? 2টা জুমলা মিলায়ে একটা কালিমা। কালিমাতুত তাহরির বলা হয়, কিতাবের শুরুতে লেখা হয় সম্পাদকের কথা। সম্পাদকের কথা কালিমা লিখে, এই কালিমা 5.5 পৃষ্ঠা, 5.5 পৃষ্ঠা মিলায়ে কি এক কালিমা। তো এখানেও কালিমা এই অর্থে ব্যবহার হয়েছে যে দুটো কথা। কি তর্জমা করলাম? দুটো কথা। এই দুই কথার 3টা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান। আর রহমান আল্লাহ পাকের গুণবাচক নাম, রহমাতুন যার অর্থ দয়া। এখান থেকে আল্লাহ পাকের 2টো গুণবাচক নাম ব্যবহার হয়, রহিম, রহমান। রহমানের মধ্যে অক্ষর বেশি, এই জন্য রহমানের মধ্যে অর্থও বেশি। রহিমের অর্থ করা হয় অতিশয় দয়ালু, আর এই জন্য রহমান অর্থ হলো সীমাহীন দয়ালু। তো অতিশয় মানে অনেক, অনেকটা বেশি হলো না সীমাহীনটা বেশি হলো? তো এই জন্য রহমান অর্থ কি? সীমাহীন দয়ালু। হাবিবাতুন ফাইলুন বিমানা মাফউল, আই মাহবুবাতানি ইলার রহমান। সীমাহীন দয়ালু, আল্লাহর নিকট অতি প্রিয়। এই দুটো কথা, এটা হলো তার প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো খফিফাতানি আলাল লিসান। লিসান মানে জুবান, জুবানের দ্বারা উদ্দেশ্য হলো তালাফফুজ, অর্থাৎ উচ্চারণে সহজ। উচ্চারণে সহজ। উচ্চারণে সহজ কিভাবে? 2 ভাবে। কয়ভাবে? প্রথম হলো কথা দুটো মুখতাসার, সংক্ষিপ্ত, ছোট। যেই জিনিস ছোট হয়, সংক্ষিপ্ত হয়, সেটা বলতে সহজ, উচ্চারণ করতে সহজ হয়। আর যদি এটা লম্বা একটা কালিমা হইতো, লম্বা একটা কথা হইতো, লম্বা দোয়া হইতো, লম্বা তাসবিহ হইতো, যেরকম দোয়ায়ে কুনুত, এটা মুখস্থ করে 7 সবক শুনে, আমকটা শুনে মুখস্থ করতে করতে লাগে 1 সপ্তাহ। কিন্তু এই দুটো কথা কিনা এরকম লম্বা না, ছোট্ট, যার কারণে খফিফাতুন। দ্বিতীয় খিফাতের কারণ হলো যে এই 2 কথার মধ্যে এমন কোনো অক্ষর নাই যে আক্ষরিক কারণে জটিলতা তৈরি হয়। অনেক সময় জটিল অক্ষর 1, 2টা, 2, 3টা একসাথে এসে গেলেও কথাটা উচ্চারণ করতে কি হয়? সাকিল হয়, কঠিন হয়। যেরকম মা লাকুম তাকাআতুম আলাইয়া কাতাকাকুম আলা জিল জিন্নি। তোমরা আমার চারপাশে এরকম জড়ো হয়েছে কেন? তাকাআতুম, আইন 4টা আসছে। তো যাদের আইন উচ্চারণ করতে কঠিন হয়, 4টা আইন একসাথে উচ্চারণ করতে গিয়ে দম বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সিম্পল লফজ, এখানে এমন কোনো তালাফফুজ এবং উচ্চারণে কঠিন কোনো অক্ষর নাই। তো এটা হলো খিফাতের দ্বিতীয় কারণ। তো দ্বিতীয় বৈশিষ্ট্য কি বললেন আল্লাহ নবী? খফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করা সহজ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান। 2 নম্বর আর 3 নম্বর এই দুটো বৈশিষ্ট্য মুতাকাবেল হয়েছে। কি হয়েছে? মুতাকাবেল। মুতাকাবেল মানে হলো একটার সাথে আরেকটার ওতপ্রোত একটা সম্পর্ক আছে।
যেরকম আমরা বাংলায় বলি মরিচ ছোট কিন্তু কি বলি, মরিচ ছোট কিন্তু ঝাল বেশি, পরিশ্রম কম কিন্তু লাভ বেশি। এইভাবে বললে কথার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়, আওকাফিন নফস হয়। যাকে বলবা তার হৃদয় তোমার এই কথার প্রতি কি হবে, আকৃষ্ট হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে উম্মতকে এই তাসবিহের প্রতি তারগিব দিচ্ছেন। এই জন্য নবীজি কি বললেন, খফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণে সহজ কিন্তু সাকিলাতানি ফিল মিজান, এটা মিজানের মধ্যে নেকির ক্ষেত্রে ভারী এবং ওজনদার হয়ে যাবে। কথা ছোট ওজন বেশি, কথা ছোট ওজন বেশি, পরিশ্রম কম লাভ বেশি, বিনিয়োগ কম মুনাফা বেশি, মরিচ ছোট ঝাল বেশি, কথা ছোট ওজন বেশি। যদি বলা হয় এরকম যে মরিচ বড় ঝালও বেশি, আকর্ষণ নাই। যদি বলা হয় পরিশ্রম বেশি লাভও বেশি, আকর্ষণ নাই। অনেকে বলবে ভাই আমি এত খাটতে পারব না, আমার লাভের দরকার নেই। যদি কাউকে বলা হয় যে বিনিয়োগ বেশি মুনাফা বেশি, বলবা যে আমার অত টাকা নাই, আমি বিনিয়োগ করতে পারবো না, মুনাফারও দরকার নাই। কিন্তু যখনই তুমি কাউকে বলবা যে ভাই এই সামান্য বিনিয়োগ মুনাফা অনেক বেশি, তখন রাস্তার ফকিরও বলবে যে আমিও আছি, কারণ বিনিয়োগ কম মুনাফা বেশি। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মতের জান কুরবান হয়ে যাক। তিনি উম্মতকে নেক আমলের প্রতি তারগিব দেওয়ার জন্য কিভাবে বলছেন, খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, মুখে উচ্চারণ করা সহজ, সময় তোমার কম ব্যয় হবে, পরিশ্রম তোমার কম ব্যয় হবে, কষ্ট তোমার কম হবে, কিন্তু শেষ বিচারে নেকির পাল্লা এটা তোমার অনেক ভারী হয়ে যাবে। সাকিলাতানি ফিল, এই সাকিলাতানি ফিল মিজান, এই জায়গাটাই হলো মাওজা ইস্তিশহাদ। দেখানো উদ্দেশ্য যে মিজান আছে না নাই, কিয়ামতের দিন মিজান থাকবে কি থাকবে না, পাল্লা মানে পরিমাপ করার ব্যবস্থা থাকবে কি থাকবে না, পরিমাপ করার ব্যবস্থা থাকবে। মিজান শব্দের দ্বারা বোঝা গেল, সাকিলাতুন শব্দের দ্বারাও বোঝা যায় যে মানুষের কথা এবং মানুষের আমলের মধ্যে কি আছে, ওজন আছে। মানুষের কথার মধ্যে কি আছে, মানুষের আমলের মধ্যে কি আছে, ওজন আছে। যারা যুক্তির পিছনে পড়ে তাদের কাছে মনে হতে পারে যে কথার মধ্যে আবার ওজন থাকে কিভাবে, আমলের মধ্যে ওজন থাকে কিভাবে। হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি এখানে আরেকটা চমৎকার গল্প বলতেন। এক বেটা এরকম নাস্তিক মার্কা এক উজির, হুজুরদেরকে দেখলেই অ্যালার্জির চুলকানি হয়। আমি বলি অ্যালার্জি কয়েক প্রকার আছে, একটা আছে হলো কোল্ড অ্যালার্জি, আর একটা আছে ডাস্ট অ্যালার্জি, আর একটা আছে হুজুর অ্যালার্জি। কারো আছে ঠান্ডা লাগলে অ্যালার্জি হয়, কারো আছে ধুলাবালি লাগলে কি হয়, কারো আছে গরুর গোশত খাইলে অ্যালার্জি হয়, কারো আছে চিংড়ি মাছ খাইলে অ্যালার্জি হয়, কারো আছে গরুর দুধ খাইলে অ্যালার্জি হয়, কিছু মানুষ আছে হুজুরদেরকে দেখলে অ্যালার্জি হয়। তো এরকম হুজুর অ্যালার্জি আছে যে হুজুরদেরকে দেখলে খামাখে গাও চুলকায়, সারা শরীর চুলকাইতে থাকে। এদের একটা চিকিৎসা আমি দিছি, এটা আমি অনেককে বলছি, তাদের জন্য সহজ অ্যালার্জির চুলকানি হলো 1 সপ্তাহ অন্য কোনো হুজুরের ওয়াজ শুনবে না, শুধু আমার ওয়াজ শুনবে। আমার একটা পরীক্ষিত আমল যে 1 সপ্তাহ যদি অন্য বড় বড় হুজুরদের ওয়াজ না শুনে শুধু আমার ওয়াজ শুনতে পারে, ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে হুজুর অ্যালার্জি কি হবে, ইনশাল্লাহ অনেক কমে আসবে। তো যাই হোক, তো এরকম এক হুজুর অ্যালার্জি, এই হুজুর অ্যালার্জিওয়ালা এক উজির এক বাদশার দরবারে, খুব প্রভাবশালী উজির, কিন্তু মাশাআল্লাহ বাদশা দিনদার। তো বাদশা উলামায়ে কেরামকে ভক্তি করেন। তো সেই বাদশার একবার একটা ফোড়া হয়েছে, তো ফোড়া খুব টনটনে ব্যথা। তো এক বুজুর্গকে খবর দিয়েছেন যাকে তিনি ভক্তি করেন যে হুজুর খুব ব্যথা যন্ত্রণায় সারা শরীরে জ্বর চলে আসতেছে, আপনি একটু দম করে দেন। তো হুজুরও সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা কোনটা, সূরাতুল ফাতিহার অপর নাম কি সূরাতুশ শিফা, তিনি সূরাতুশ শিফা পড়ে দম করে দিলেন, ফু দিয়ে দিয়েছেন। এই তো যখনই ফু দিছে, এই তো অ্যালার্জিতে আক্রান্ত সেই উজির সাংঘাতিকভাবে এটাকে একটা সুযোগ পাইছে, আর তো হুজুরকে ধরে নিছে যে আপনাদের কারণে এই সব সমস্যা আজকে সমাজে। কি আমরা কি করলাম, কই যে আপনারা তো কাপড়ের দাম বাড়াইছেন। কেমনে আমরা কাপড়ের দাম বাড়াইলাম, কই যে খতম বুখারীতে জুব্বা পড়ছেন, আবার জুব্বার উপর দিয়ে একটা আবা পড়ছেন আপনারা। এই সব বাজারে সমস্ত কাপড়ের দাম কারা বাড়াইছে, হুজুররা বাড়াইছে। আর কি করছি আমরা, এই যে আপনি যে একটা কাম করলেন, আপনারা ফু দিলেন না, আচ্ছা আপনার ফু দিয়ে কি হবে, বাদশার এখানে ফোড়া হয়েছে, ফোড়ার মধ্যে পয়জন হয়েছে, পুজ হয়েছে,
এটা ইনফেকশন হয়ে গেছে। আপনি কি করলেন? একটা ফু দিলেন। আপনার ফু একটা বাতাসটা বাতাসের সাথে মিশে গেল। এই ফোড়ার কি হবে আর ফোড়াটা ভালো হবে কেমনে? যত সব আপনারা আছেন এই কুসংস্কার আর যত সব অবৈজ্ঞানিক কাজকর্ম সমাজের মধ্যে আপনারাই সরান। হুজুর আলহামদুলিল্লাহ হিকমতওয়ালা হুজুর। হুজুরও কি হিকমতওয়ালা হুজুর। হুজুর কোনো এটাকে তেমন কোনো গুরুত্ব দিলেন না, মাইন্ড করলেন না। মনে মনে তো মাইন্ড করছেন, কিন্তু মুখে মুখে ভাব দেখাইছেন, যা দেখেছে। এরপরে একটু পরে হুজুর রাগান্বিত হয়ে ক্ষুব্ধ হয়ে ওই উজিরকে একটা ধমক দিছে যে গাধা জানি কথার আদব বুঝে না, কথা বলতে আসছো। পুরা মজলিসের মধ্যে শত শত মানুষের সামনে পাওয়ারফুল একটা মন্ত্রীকে যদি একজন হুজুর গাধা বলে গালি দেয়, কি অবস্থা? এ তো এমনি হুজুরদেরকে দেখতে পারে না, আবার এই হুজুর তারে কি বলতেছে? গাধা বলে ধমক দিতেছে। এখন তো সে পুরা মজলিসের মধ্যে অপমানিত লাঞ্ছিত হয়ে রাগে ক্ষোভে কাঁপতে শুরু করছে। সারা শরীর তার কাঁপতেছে, শরীর থেকে ঘাম বের হইতেছে, চেহারা লাল হয়ে গেছে। হুজুর মাশাআল্লাহ নির্বিকার, এদিকে তার কোনো খেয়াল নাই। আর কি হয়, 2-4-5 মিনিট পরে হুজুর এবার উজিরের কাছে এসে বলছে, উজির হয়েছে কি, সমস্যা কি আপনার? আবার বলেন কি হয়েছে? মানে আপনি এতগুলি মানুষের সামনে আমাকে গাধা বলে ধমক দিলেন, গালি দিলেন, আবার বলেন কি হয়েছে? সমস্যা কি? সমস্যাটা কি হয়েছে? গাধা বলছি তো হয়েছে কি? গয়াকার গা দয়াকার ধা, দুইটা কথা, দুইটা শব্দ আমার মুখ থেকে বের হয়েছে, বাতাসের সাথে মিশে গেছে। মুখ দিয়ে বাতাস বের হয়েছে, বাতাসের সাথে মিশে গেছে। আপনার সমস্যাটা কি? আপনার মতো এরকম পাওয়ারফুল একটা উজির, 3.5 হাত বডি, আমার এই দুই গাধা দুই শব্দে সারা শরীর কাঁপতেছে, ঘাম ঝরে টপ টপ করে সারা শরীর ভিজে গেছে, চেহারা লাল হয়ে গেছে। সমস্যা কি? বাতাসের সাথে মিশে গেছে, আপনারই অবস্থা হয়েছে কেন? এরপরে হুজুর সাহেব, এই গাধা দুইটা শব্দ বাতাসের সাথে মিশে যাওয়ার পরেও আপনার মতো এরকম পাওয়ারফুল একটা উজিরের সারা শরীরের মধ্যে কম্পন তৈরি করতে পারে, সারা শরীর থেকে ঘাম ঝরাইতে পারে। দুই শব্দের মধ্যে যদি এত ওজন আর এত পাওয়ার থেকে থাকে, তাহলে সূরাতুশ শিফা কোরআনে কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সূরা হলো ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই আসমান এবং জমিনের মধ্যে এর চেয়ে ভারী আর কোনো কিছু নাই। এই সূরা ফাতিহা পড়ে আমি ওনাকে দম করলাম। তো গাধা যদি আপনার সারা শরীর থেকে ঘাম ঝরাইতে পারে, আর এই সূরাতুশ শিফা বাদশার এই শরীরের মধ্যে, তার এই ফোড়ার মধ্যে তার অসুস্থতা দূর করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে না? তো যারা না বুঝে, কোরআন এবং সুন্নাহর যুক্তি যাদের বুঝে আসে না, তাদের চিকিৎসা হলো এইরকম। তাদেরকে গাধা বললে বোঝা যাবে যে কথার মধ্যে ওজন আছে না নাই। কত ওজন একটা কথার মধ্যে! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ, এই হাদিসের মাধ্যমে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রমাণ করে দিলেন, সাকিলাতানি ফিল মিজান, যে কথার মধ্যে কি আছে? ওজন আছে, এবং কথা মিজানের মধ্যে কি হবে? ভারী হবে। এই দুইটা কথা কি? 1 নম্বর কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। খুব ছোট্ট কথায় এত বেশি নেকি অর্জন করা। হ্যাঁ, কথা ছোট কিন্তু ওজন অনেক বেশি। অনেক জিনিস আছে অনেক বড়, ভারী, অনেক দেখতে অনেক বড় কিন্তু ওজন কম। মুড়ির বস্তা, তুলার গাঁটটি বড় কিন্তু পাল্লায় মাপলে 3.5 কেজি। আবার অনেক জিনিস আছে দেখতে খুব ছোট। দেখবেন মিডফোর্ডের এলাকায় শুক্রবার দিন যদি কেউ যান, ট্রাক থামায় এরকম ছোট ছোট লোহার মতো টুকরা, এগুলি মিনতি একটা আরেকটার মাথা থেকে উঠে দেয়। দেখলে হাসি আসবে যে এত ছোট্ট জিনিস, এটা বুঝি এরকম মাথার মধ্যে করে নিতে হয়। পরে গিয়ে ধরে দেখবেন যে এতটুকু ছোট্ট একটা সীসার টুকরা 1.5 মণ ওজন। এতটুকু ছোট্ট সীসা। তো অনেক জিনিস আছে দেখতে ছোট কিন্তু ওজন বেশি। এই দুটো কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম,
এটা সীসার মতো, দেখতে ছোট, তুলার মতো না যে অনেক বড়। এটা হলো দেখতে ছোট, সীসার মতো, পাল্লায় দিলে একদম এক পাল্লা সহ এটা নিচে নেমে যাবে। মনে রাখতে হবে যে ইসলাম মানুষের আমল কথার ওজন দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার আমল গণবেন না যে কে কয় রাকাত নামাজ পড়ছো, বরং আল্লাহ পাক বান্দার আমল ওজন দিবেন। এই জন্য আমলের পরিমাণ বাড়ানোর চেয়েও আমলের ওজন বাড়ানোর প্রতি আমাদের সকলের মনোযোগী হওয়া উচিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব শুরু করেছিলেন হাদিসুন নিয়ার দ্বারা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে খাঁটি করো, ইখলাসের সাথে আমল করো। আর হাদিসে সাকাল দিয়ে, সাকিলাতান দিয়ে হাদিসের কিতাব শেষ করতেছেন। শুরু আর শেষের মধ্যে চমৎকার একটা সামঞ্জস্য এবং উম্মতের জন্য শিক্ষা হলো আমলকে ইখলাস করো, শেষ বিচারের দিন নেকির পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে আমল করার মাধ্যমে কিয়ামতের দিন আমাদের নেকির পাল্লা ভারী করার তৌফিক দান করেন। মূল মেসেজ হলো যে আল ওয়াজনু হাক্কুন ওয়াল মিজানু হাক্কুন। দলিল কি? আল কুরআনু ওয়াস সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি দুই বুনিয়াদ রেখে গেছেন, একটা হলো আল্লাহর কোরআন কিতাব, কিতাবুল্লাহ কোরআন, আর একটা নবীর আদর্শ, নবীর হাদিস। এই দুই বুনিয়াদের উপর যারা টিকে থাকবে ইনশাআল্লাহ তাদের কোনো ভ্রান্তি নাই, তাদের কোনো পদস্খলন নাই, তাদের জীবনে আফসোস বলতে কোনো কিছু নাই। এই জন্য মুসলমানদের প্রতিটা কার্যক্রমকে উম্মতকে ঘুরায় আনতে হবে কোরআন হাদিসের দিকে। মুসলমানদের ব্যক্তিগত জীবন কোরআন হাদিসের উপর চলবে, তাহলে মুসলমান বিপদগামী হবে না। যেই মুসলমানের পরিবার কোরআন সুন্নাহ অনুযায়ী চলে তার পরিবার বিপদগামী হয় না। যার ব্যবসা বাণিজ্য কোরআন হাদিস অনুযায়ী চলে ইনশাআল্লাহ তার ব্যবসা বাণিজ্য বিভ্রান্ত হবে না। মুসলমানদের রাষ্ট্র যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে সেই রাষ্ট্র ব্যর্থ হবে না। মুসলমানদের আদালত যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে সেই আদালত কোশ্চেন কেন জুলুমের আদালত হবে না। মুসলমানদের রাজনীতি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে সেই রাজনীতি মানুষের কল্যাণ করতে পারবে, বিশ্ববাসীর কল্যাণ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে এই শিক্ষাটাকে ধারণ করতে পারি যে কোরআন হাদিস যেখানে, মূল স্লোগান, আমাদের মূল পলিসি হলো জীবনের কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আমরা নাই সেখানে। এটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মৌলিক শিক্ষা এটাই। এই জন্য কিতাব যখন শুরু করেছেন সেখানেও কোরআনের আয়াত, নবীর হাদিস, বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আর শেষেও আনছেন বাবু কওলিল্লাহি তাআলা ওয়া সাকিলাতানি ফিল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরা জিন্দেগিকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত করার তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين। আয় আল্লাহ আমাদের এই ছেলেরা, সন্তানেরা, ছাত্ররা আয় আল্লাহ দীর্ঘ 15-16 বছর পর্যন্ত কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য মেহনত করেছে, পরিশ্রম করেছে। আল্লাহ আজকে সর্বশেষ বুখারী শরীফের হাদিসের পাঠদানের মাধ্যমে তাদের শিক্ষা জীবনের এক পর্যায়ের পরিসমাপ্তি ঘটতেছে। মাওলা আয় আল্লাহ তারা মেহনত করেছে, শিক্ষকরা মেহনত করেছেন, কিন্তু আল্লাহ আপনার ফয়সালা না হলে কোনোদিন পরিপূর্ণ কামেল হবে না। আল্লাহ ইলাহুল আলামিন আপনি আমাদের সকলকে ইলমে নাফে নসিব করে দিন, উপকারী ইলম দান করুন। আয় আল্লাহ উপকারী ইলম দান করুন। আয় আল্লাহ সেই ইলম মোতাবেক আমলে মুতাকাব্বালের তৌফিক এনায়েত ফরমান। যে আমল আল্লাহ আপনার নিকট কবুল হয় এমন ভাবে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই সকল সন্তানদেরকে, তাদের পিতা মাতা, অভিভাবকেরা, তাদের কলিজার টুকরাদেরকে মালিক আয় আল্লাহ আপনার কোরআন এবং নবীর হাদিসের ইলমের জন্য উৎসর্গ করেছে। আল্লাহ আয় আল্লাহ যে যুগের মায়েরা বাবারা তাদের সন্তানদের থেকে দুনিয়ার অনেক বড় কিছুর প্রত্যাশা করে, আয় আল্লাহ এদের বাবা মায়েরা তাদের কাছ থেকে আল্লাহ
আয় আল্লাহ ইলমে দ্বীন এবং ইলমে ওয়াহির হামিল হওয়ার প্রত্যাশা করেছেন মালিক। আয় আল্লাহ এই সকল সন্তানগুলোকে তাদের পিতামাতার চোখের শীতলতা বানিয়ে দিন, অন্তরের প্রশান্তি বানিয়ে দিন। আয় আল্লাহ অভিভাবকদেরকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি নসিব করুন। আয় আল্লাহ জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে আল্লাহ তারাক্কি এবং উন্নতি দান করুন। আয় আল্লাহ আমাদের বুজুর্গরা অভিজ্ঞতার আলোকে বলেছেন পবিত্র বুখারী শরীফের খতমের পরে দোয়া কবুল হয়। আয় আল্লাহ সারা বছর একটু একটু করে পড়ে আজকের এই মজলিসে আনুষ্ঠানিকভাবে বুখারীর খতম হলো। আল্লাহ ইলাহুল আলামিন এই মুবারক মাহফিলে আয় আল্লাহ বুখারীর খতম উপলক্ষে আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিন। সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুনিয়ার অনেক চিকিৎসক ডাক্তাররা ফেল করেছে মালিক। আয় আল্লাহ আমরা জানি রোগ দেওয়ার মালিক আপনি, সুস্থতা করার মালিকও আপনি আল্লাহ। আয় আল্লাহ আপনার দরবারে ব্যর্থতা বলতে কিছু নাই। আয় আল্লাহ ফেল করার কিছু নাই। আয় আল্লাহ চাইলে আপনি মুহূর্তের মধ্যে দুরারোগ্য ব্যাধিকে আপনি সুস্থতায় পরিণত করতে পারেন। আয় আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে আপনি শেফায়ে কামেলা আজেলা নসিব করে দিন। আয় আল্লাহ অনেক অনেক পেরেশানিতে আছে, এমন পেরেশানিও আছে মালিক দুনিয়াতে বলবার কেউ নাই। আয় আল্লাহ কারো কাছে বলবার মতো নাই, বলবার মতো মুখের ভাষাও নাই। আল্লাহ আয় আল্লাহ পেরেশানিতে অনেকে আয় আল্লাহ জীবন বিষণ্ণ অবস্থায়। আল্লাহ ইলাহুল আলামিন আপনি আলিমুম বিমা ফিস সুদূর, আপনার কাছে বলবার প্রয়োজন নাই, আপনি অন্তর্যামী। আয় আল্লাহ আপনার কাছে বলার জন্য ভাষার প্রয়োজন নাই, বোবার কথাও আপনি বুঝেন। আল্লাহ আয় আল্লাহ বোবার কথাও আপনি বুঝেন, আপনার কাছে বলবার জন্য ভাষার প্রয়োজন নাই। আয় আল্লাহ আমাদের যাদের অন্তরের মধ্যে এরকম পেরেশানি জীবন বিপন্ন করে দিয়েছে, বিষণ্ণ করে তুলেছে, আয় আল্লাহ যে পেরেশানির কোনো সমাধান নাই, আয় আল্লাহ আপনি যদি আসান করেন কোনো মুশকিল নাই। আয় আল্লাহ সকলের পেরেশানি দূর করে দিন, সকলের মুশকিলাতগুলোকে আসান করে দিন। আয় আল্লাহ আমাদের অনেক মুর্দেগান কবরে শুয়ে আছে। আয় আল্লাহ জন্মদাতা বাবাকে নিজ হাতে মাটিতে শুয়াইছি। আয় আল্লাহ গর্ভধারিণী মা, আয় আল্লাহ সেই মাকে নিজের হাতে মাটিতে শুয়াইছি। আয় আল্লাহ আমাদের অনেকের বাবা মা কবরে শুয়ে আছে। আয় আল্লাহ অন্ধকার কবর। আয় আল্লাহ অনেক বাবা নিজ হাতে কলিজার টুকরা সন্তানকে দাফন করেছে। আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন যেই মায়ের একটু অশান্তি দেখলে মনটা দুঃসহ যন্ত্রণায় ভরে যেত, আয় আল্লাহ মায়ের সুখের জন্য কত আরামের ব্যবস্থা করতাম, আয় আল্লাহ সেই মা আজকে মাটির বিছানায় শুয়ে আছে। আয় আল্লাহ কবরবাসী পিতা মাতাকে তুমি জান্নাতবাসী করে দাও, কবরবাসী বাবা মাকে আল্লাহ আপনি জান্নাতবাসী করে দিন। আয় আল্লাহ আপনজনদের গুনাহ maaf করে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমান। আল্লাহ ইলাহুল আলামিন গোটা এলাকার মাটির নিচে যত মুমিন নারী পুরুষ শুয়ে আছে আল্লাহ তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানান। আয় আল্লাহ দুনিয়াতে চলতেছি ফিরতেছি, জানি না কখন কার আখেরি ডাক চলে আসে, মৃত্যুর ফেরেশতা দুয়ারে হাজির হয়ে যায়, জানা নাই গো মালিক। আমরা দুনিয়ার নানা ধরনের বিতর্কে, নানা প্রতিযোগিতায় আয় আল্লাহ লিপ্ত আছি, অহংকার গর্বে লিপ্ত আছি। আল্লাহ আয় আল্লাহ মৃত্যুর স্মরণকে তাজা করে দিন, মরণের আগে আল্লাহ আপনার সন্তুষ্টি নিয়ে যেন যেতে পারে সেই তৌফিক এনায়েত করেন। আল্লাহ আয় আল্লাহ আপনার সন্তুষ্টির জিন্দেগি নসিব ফরমান। ইলাহুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার উপর রহম করুন, তাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ উম্মতকে কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক এনায়েত করুন। আয় আল্লাহ আপনার হাবিবের উম্মত আজকে বড় নির্যাতিত অবস্থায়, আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা যুগের পর যুগ আয় আল্লাহ তাদের রক্তে সারা পৃথিবীর মাটি রঞ্জিত, আজকে তাদের আর্তচিৎকারে পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে আছে। আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুস্তাদাফিন মুসলমানদেরকে হেফাজত ফরমান। ইলাহুল আলামিন কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ আরাকানের মুসলমানদের উপর গায়েবী মদদ নাজিল করুন। আল্লাহ আয় আল্লাহ খোরাসান থেকে সিরিয়া পর্যন্ত মুসলমানরা জেগে উঠেছে, আয় আল্লাহ বাংলার মুসলমানদেরকে জেগে ওঠার তৌফিক দান করো। আয় আল্লাহ
এই জমিনে কত বুজুর্গদের চোখের অশ্রু ঝরেছে আল্লাহ, কত বীর শহীদদের রক্ত ঝরেছে গো আল্লাহ। আয় আল্লাহ আমাদের এই জমিন, আয় আল্লাহ এই মাটির প্রতি ইঞ্চি মাটিকে ইসলামের ঘাঁটি হিসাবে কবুল ফরমান। ইসলামের বলকে বালা করে দিন, কালিমার ঝান্ডাকে সমুন্নত করে দিন। আয় আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান করেন, খেলাফতের সোনালী শাসন ফিরিয়ে দিন। আয় আল্লাহ শতবর্ষ হয়ে গেল সারা পৃথিবী খেলাফত থেকে বঞ্চিত, আল্লাহ উম্মতের সেই সোনালী যুগ আবার ফিরিয়ে দিন আল্লাহ। ইলাহাল আলামিন রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের এই সমস্ত ফারেগিন ছাত্রদেরকে আয় আল্লাহ দ্বীনের খিদমত উম্মতের খিদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ উম্মতের কল্যাণে আয় আল্লাহ দ্বীনের তরে তাদের জীবন উৎসর্গ করার তৌফিক এনায়েত ফরমান। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. একটু বসি 5 মিনিট বসি, ব্যাপার চলে যায়, অনেক ব্যস্ততা, এখনই